দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ আবার পুনরায় চালু করেছি। ইনশাল্লাহ প্রত্যেক বছরে বাইচকে আমরা চালিয়ে নেব। ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন। আপনারা পাশে থাকলে আমরা যে কোনো কাজ করতে বদ্ধপরিকর। আমরা এই এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত করতে চাই। সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আমার এই এলাকায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী এই ধরনের লোকদের কোনো প্রশ্রয় হবে না। শুধু আমার এলাকায় না, আমার ইউনিয়নে এদের কোনো প্রশ্রয় হবে না। আমাদের 200 বছর আগে আমাদের এই এলাকায় হিন্দু প্রধান এলাকা ছিল, আপনারা জানেন। আমাদের হিন্দু ময়মুরব্বীরা তখন তাদের পূজা পার্বণের উদ্দেশ্যে এই নৌকা বাইচ আয়োজন করেছিল। পরবর্তীতে আমাদের এই মুসলিম প্রধানরা এটাকে চালু রেখেছে। এই 17-18 বছর বাদে কোনোদিন এই নৌকা বাইচ বন্ধ হয় নাই। আবার ইনশাল্লাহ এবার চালু করেছে। এই এলাকার সকলের সহযোগিতা এটা অবিরাম চলতে থাকবে ইনশাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হয়, কিন্তু হেলাচিয়ার নৌকা বাইচ শুনলে মানুষকে আমরা জায়গা দিতে পারি না। এত লোক আসে, এত দূর দূরান্ত থেকে লোক আসে। আমাদের এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের একটা সুনাম আছে। এইখানে প্রতিযোগিতামূলক বাইচ হয়, এই কারণে সবাই আগ্রহ নিয়ে দেখতে আসে। প্রত্যেক বছর ভাদ্র মাসের প্রথম রোববার আপনারা সকলে আসবেন। আপনাদের নিয়ে আমরা ইনশাল্লাহ আনন্দ করতে পারি। যদি আমাদের সরকার থেকে পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে আমরা আরও সুন্দরভাবে করতে পারবো। আমাদের জানেন আমাদের এই এলাকাটা এমনি গরিব এলাকা। আমাদের এখানে অর্থবিত্ত লোক খুব কম আছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে এটা করি। যদি সরকার বা প্রশাসন আমাদের সহযোগিতা করে আমরা আরও ব্যাপকভাবে করতে পারবো ইনশাল্লাহ। বছর আগে থেকে নৌকা বাইচটা শুরু হয়েছে। মুরব্বীরা করছে, দেশের গণ্যমান্যরা। এখন হাসিনা আর এই হাসিনা সরকারের জন্য এই নৌকা বাইচটা বন্ধ ছিল 18 বছর যাবৎ বন্ধ। এবার আবার নতুন করে হাসিনা সরকার পতন হওয়ার কারণে আবার নৌকা বাইচটা আবার শুরু হয়েছে। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর নৌকা বাইচের কাছে অনেক ভালো লাগতেছে। এত জনগণ, তারপরে দর্শকের উপস্থিতি আমি মানে এটা ভাবতে পারিনি। এত প্রায় 2-3 কিলোমিটার ধরে খালি দর্শকই, এত দর্শক, হাজার হাজার দর্শকের ভিড়। অনেক মানে আনন্দিত আমরা এই আয়োজনটা পেয়ে। প্রতি বছর আমরা এরকম উপভোগ করতে চাই এই আয়োজনটা। আপনারা সুন্দরভাবে অনুভব করেন। আবার এখন ইনশাল্লাহ এরপরে আবার কাম হবে। আমাদের কমিটি যে প্রশাসন করছে এদের যাতে করে সমস্যা ব্যাঘাত না ঘটে তার প্রতিচারে যারা আছে ভালো হতো। অনুদান বাস দুটো আসে, অনুদান বাস হলে ওইদিকে না চলো টলার নিয়ে ব্যস্ত অভিজ্ঞতা দুজনের অনেক অনেক অভিজ্ঞতা দুজনের। তাই সেক্ষেত্রে আপনারা দুজনের প্রতি বিশ্বাস সংসদ আবহাওয়ার ভাই আরো বলবেন, আপনারা গুরুত্ব রাখবেন। আবহাওয়ার ভাই আরো বলবেন, আপনারা দুজনের গুরুত্ব রাখেন, এর কমিটির কোনো দলার এখন থাকবে না, কোনো কমিটির দলার আছে। হ্যাঁ আপনার শোনাচ্ছেন, হ্যাঁ শুনছি আমরা। হ্যাঁ আমি তোমার ছোট এই অনুষ্ঠানে যারা আয়োজক ছিলেন
হিসেবে আছেন এবং সেক্রেটারি হিসেবে আছেন আনোয়ার হোসেন, রতন ভাই সহ বিভিন্ন পদ আমাদের এই জলিল ভাই সাবেক চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, হরিরামপুরের কুশলচর থেকে আরেক গায়ন, 13 জনের প্রয়োগ থেকে আনোয়ার হোসেন এবং হরিরামপুরের শক্তি থেকে সুধীর সূত্রধর, তারা তাদের নৌকা সহ তাদের যে নৌকা বাইকের যারা লোকজন রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখন আমাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মঞ্চের সকল নেতৃবৃন্দ, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মঞ্চের সমস্ত নেতৃবৃন্দ।